আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাহিদ স্টাডি। আজ আমরা আলোচনা করব ফর লুপ, হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপের স্ট্রাকচার ও ব্যবহার নিয়ে। দেখো, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি ধারা কিংবা ফ্লোচার্ট অথবা একটি অ্যালগোরিদম থেকে আমরা কিভাবে ফর লুপে প্রোগ্রাম লিখতে পারি। আর আজ আমরা আলোচনা করব কিভাবে একটি ফর লুপে লিখিত প্রোগ্রামকে হোয়াইল লুপ এবং ডো হোয়াইল লুপে আমরা রূপান্তর করতে পারি। দেখো, আমাদের পরীক্ষায় কিন্তু এরকম অনেক প্রশ্ন আসে। উদ্দীপকে ফর লুপে লিখিত একটি প্রোগ্রাম আমাদেরকে দেয়, দিয়ে বলে সেটিকে ডো হোয়াইল লুপ কিংবা হোয়াইল লুপে রূপান্তর করো। আবার দেখবা উদ্দীপকে একটি হোয়াইল লুপে লিখিত প্রোগ্রাম দিয়ে বলে এটাকে ফর লুপে লিখো, অর্থাৎ একটি লুপে লিখিত প্রোগ্রাম দিয়ে আমাদেরকে বলে অন্য আরেকটি লুপে এটাকে রূপান্তর করো। এজন্য আজ আমরা শিখব কিভাবে একটি লুপে লিখিত প্রোগ্রামকে অন্য আরেকটি লুপে লেখা যায়। ঠিক আছে, সত্যি বলতে লুপ তিনটির মধ্যে কিন্তু উপাদানগত কোনো পার্থক্য নেই, শুধুমাত্র গঠনগত একটু পার্থক্য রয়েছে। বিষয়টা কেমন দেখো, প্রতিটা লুপের কিন্তু উপাদান একই রকম, কিন্তু সাজানো গোছানোর মধ্যে একটু অদল বদল রয়েছে। একটু তোমাকে বুঝিয়ে বলি। দেখো, এই যে ফর লুপ, এটার স্ট্রাকচারের শুরুতে লিখতে হয় কাউন্টার ডিক্লারেশন, কিন্তু হোয়াইল লুপে কিন্তু শুরুতে কাউন্টার ডিক্লারেশন লিখতে হয়। একইভাবে ডো হোয়াইল লুপে কিন্তু এটা লিখতে হয়। তারপরে ফর লুপে ফর লিখতে হয়, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট, এই তিনটে একসাথে লিখতে হয়। কিন্তু হোয়াইল লুপে এই তিনটে লিখতে হয় কিন্তু একসাথে নয়। হোয়াইল লুপে প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপরে হোয়াইল লিখে কন্ডিশন, কিন্তু কাউন্টার আপডেট একেবারে শেষে। যেটা তোমার ফর লুপে তিনটে একসাথে ছিল, কিন্তু হোয়াইল লুপে তিনটা তিন জায়গায়। ঠিক আছে, আবার দেখবা ডো হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশন শুরুতে, তারপরে কাউন্টার আপডেট মধ্যখানে এবং কন্ডিশন একেবারে শেষে। এরপর দেখো, এই যে লুপ বডি, তোমার ফর লুপে লুপ বডি এখানে, হোয়াইল লুপে লুপ বডি এখানে এবং ডো হোয়াইল লুপে লুপ বডি এখানে। তার মানে আমরা বুঝতে পারতেছি এগুলোর উপাদান একই, কিন্তু সাজানো গোছানোর মধ্যে একটু তফাৎ রয়েছে। তো আমরা যদি উপাদানগুলোকে চিনতে পারি, উপাদানগুলো কিভাবে লিখতে হয় সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ফর লুপ পারলে হোয়াইল লুপে পারবো এবং ডো হোয়াইল লুপে পারবো। দেখো, আমরা যদি এটা শিখতে পারি কিভাবে কাউন্টার ডিক্লারেশন লিখতে হয়, তাহলে কিন্তু আমরা সব জায়গায় কাউন্টার ডিক্লারেশন লিখতে পারবো। ফর লুপে লিখতে পারবো, হোয়াইল লুপে লিখতে পারবো, ডো হোয়াইল লুপে লিখতে পারবো। তারপর ইনিশিয়ালাইজেশন কিভাবে লিখতে হয় সেটা যদি আমরা শিখতে পারি, আমরা সব জায়গায় ইনিশিয়ালাইজেশন লিখতে পারবো। তারপরে কন্ডিশন কিভাবে লিখতে হয় সেটা শিখতে পারলে সব জায়গায় লিখতে পারবো। তারপরে কাউন্টার আপডেটও কিন্তু একই রকম শিখতে পারলে সব জায়গায় লিখতে পারবো। ওকে, এখন একটা বিষয় দেখো, এই যে ইনিশিয়ালাইজেশন, কাউন্টার আপডেট, কন্ডিশন, তারপরে তোমার কাউন্টার ডিক্লারেশন, এগুলো আসলে কি, এইগুলো কিভাবে লিখতে হয় সেটা আমি এই ভিডিওর আগের ভিডিওতে আলোচনা করেছি। এটা হচ্ছে এই প্লেলিস্টের 10 নম্বর লেকচার, আমি এই প্লেলিস্টের 9 নম্বর লেকচারে সেটা আলোচনা করেছি। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আগে ওই ভিডিওটি দেখো, তারপর এখানে আসো। ওকে, এবার আমরা একটি ফর লুপে লিখিত প্রোগ্রামকে কিভাবে হোয়াইল লুপে রূপান্তর করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ওকে, এই যে ধারাটির প্রোগ্রাম, সেটা আমরা ফর লুপে প্রথমে লিখলাম, তারপরে সেটাকে হোয়াইল লুপে আমরা রূপান্তর করব। এখন ফর লুপে আমরা কিভাবে লিখলাম সেটা তোমাদেরকে একটু বোঝাই, কিভাবে দেখে বুঝবা যে এটা ফর লুপ। আমরা সবাই জানি ফর লুপের প্রথমে লিখতে হয় কাউন্টার ডিক্লারেশন। এখন কাউন্টার ডিক্লারেশন কি সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছি, এখানে তোমাকে ছোট করে বলি। তুমি কাউন্টার ডিক্লারেশনের জন্য আইএনটি মানে ইন্টিজার লিখবা, তারপরে একটা আই দিয়ে কমা দিবা। তারপরে ধারাটির যদি যোগফল নির্ণয়ের প্রোগ্রাম হয় তাহলে তুমি সাম ইকুয়াল টু 0 দিবা, অথবা তুমি এস ইকুয়াল টু 0 দিতে পারো, তারপরে একটা সেমিকোলন দিবা। তারপরে ফর লুপে ফর লিখে ইনিশিয়ালাইজেশন লিখতে হয়। এখন দেখো, এখানে ফর লেখা রয়েছে, তার মানে এটা অবশ্যই ফর লুপ, ফর দেখেই বুঝতে পারবা। তারপরে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন মানে কি, এই যে প্রথম পদের যে মানটা আই ইকুয়াল টু, সেই মানটা বসিয়ে দিলে কিন্তু সেটা ইনিশিয়ালাইজেশন হয়ে যায়। ঠিক আছে, তারপর একটা সেমিকোলন দিবা, যেমনটা এখানে সেমিকোলন স্ট্রাকচারে দেওয়াই আছে। তারপরে কন্ডিশন লিখতে হয়। ঠিক আছে, এখন কন্ডিশন কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি। কন্ডিশন লেখার জন্য শুরুতে একটি আই লিখবে, তারপরে দেখবে ধারাটি বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত নাকি ক্রমান্বয়ে কমতেছে। আমরা দেখতে পাচ্ছি ধারাটি প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, মানে বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা গ্রেটার দেন সিম্বলটি দিব, তারপরে ইকুয়াল টু দিব, তারপরে ধারাটির শেষ পদ 10 সেটা আমরা বসিয়ে দিব। এটাই হচ্ছে কন্ডিশন, আর এটাই কিন্তু আমরা এখানে লিখেছি এবং সেমিকোলন দিয়েছি। ওকে, এটা আগের ভিডিওতে আলোচনা করেছি, তারপরে বলতেছি অনেকেই আগের ভিডিওটা দেখবে না এজন্য। ঠিক আছে, এবার আসো কাউন্টার আপডেট কোনটা সেটা তোমরা কিভাবে চিনবা। প্রোগ্রাম থেকে কাউন্টার আপডেট খুঁজে বের করার জন্য তোমরা দেখবা আই ইকুয়াল টু আই প্লাস 1 কিংবা 2 এগুলো আছে কিনা, অথবা এটা লক্ষ্য করবা যে আই ইকুয়াল টু আই মাইনাস 1 2 3 এগুলো কিছু আছে কিনা, অথবা তোমরা এটা লক্ষ্য করবা আই প্লাস প্লাস অথবা
আই প্লাস ইকুয়াল টু 1 কিংবা 2 3 এগুলো আছে কিনা, এগুলো থাকলে এগুলো হচ্ছে কাউন্টার আপডেট, ঠিক আছে। তাছাড়া আরেকটি সহজ উপায় রয়েছে তোমরা চেনার জন্য। তোমরা যদি দেখো উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপে লেখা, তাহলে তোমরা সহজেই চিনতে পারবে ফর লুপের প্রথমে যেটি থাকে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এই যে ইনিশিয়ালাইজেশন, তারপরটা হলো কন্ডিশন এবং তারপরটা কাউন্টার আপডেট। তার মানে আমরা সহজেই ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং কাউন্টার আপডেট চিনতে পারবো যদি সেটা ফর লুপ হয়, ওকে। এবং কাউন্টার ডিক্লারেশন কিন্তু আমরা আগেই চিনে ফেলেছি এবং সেটা সব ধরনের লুপে শুরুতে লিখতে হয়, ওকে। এবার আসো এই যে লুপ বডি সেটা কি। দেখো লুপ বডি হচ্ছে যদি সেটা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম হয় তাহলে এস ইকুয়াল টু এস প্লাস আই অথবা সাম ইকুয়াল টু সাম প্লাস আই, সেটা হচ্ছে লুপ বডি। সেটাকে তোমরা একটু ভালো করে চিনে রাখো যদি সেটা যোগফলের হয়। এবং সাধারণত পরীক্ষায় সবগুলো দ্বারাই যোগফল নিয়ে আসে, দু একটা তোমার গুণ নিয়ে আসতে পারে, সেগুলো তোমাদেরকে ভিডিও শেষে আমি দেখিয়ে দিব, ওকে। তো লুপ বডি চিনার একটা সহজ মাধ্যম হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই থাকবে, অথবা তোমার যদি গুণের হয় তাহলে এফ ইকুয়াল টু এফ ইন্টু আই হতে পারে, ওকে। তো আমরা লুপ বডিও কিন্তু আমরা চিনে ফেললাম। এবং ফর লুপে লুপ বডি চেনার জন্য এই যে তোমার ফর লুপে কন্ডিশন ইনিশিয়ালাইজেশন লেখার পরে একটা সেকেন্ড ব্র্যাকেটের পরে যেটা লেখা থাকে সেটাই হবে কি লুপ বডি, ওকে। তারপরে এই যে প্রিন্ট, এটা হচ্ছে আউটপুট ফাংশন, দ্য সাম অফ দ্য সিরিজ, মানে এই সিরিজটার অর্থাৎ এই দ্বারাটির যোগফল সেটা আউটপুট হবে %d দিবা, ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে সাম লিখে দিবা। এখানে একটা বিষয় লক্ষ্য করো, দ্বারার যোগফল নির্ণয়ের প্রোগ্রামে তুমি এতটুকু অংশ মুখস্থ লিখে দিতে পারো, ঠিক আছে। কারণ সকল দ্বারার যোগফল নির্ণয়ের প্রোগ্রামে এতটুকু লিখতে হয়। এতটুকুর মধ্যে তুমি এই যে অংশটুকু, এই অংশটুকু তুমি বাদ দিলেও পারো, কারণ এতটুকু লেখা যে কথা না লেখা একই কথা, লিখলে সুন্দর, না লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি শুধু এই অংশটুকু লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, ওকে। তারপরে তুমি এই যে গেট সিএস ফাংশনটি লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। আরেকটা বিষয়, এই অংশটুকু কিন্তু সকল প্রোগ্রামের শুরুতে লিখতে হয়, এজন্য এতটুকু নিয়ে আমরা কোনো কথা বলিনি, সব প্রোগ্রামের শুরুতে এতটুকু লিখতে হয়, আমরা সবাই জানি, ওকে। এবার আসো এই ফর লুপে লিখিত প্রোগ্রামটিকে আমরা হোয়াইল লুপে রূপান্তর করে ফেলি। এই যে দেখো ফর লুপে লিখিত প্রোগ্রামটি এবার হোয়াইল লুপে রূপান্তর হয়ে গেল। কিভাবে রূপান্তর হলো আমরা এবার একটু দেখি। দেখো প্রোগ্রামের শুরুতে এতটুকু কিন্তু আগের মতোই থাকবে, ওকে। এবার দেখি ফর লুপে প্রথমে ছিল কাউন্টার ডিক্লারেশন, এখানে কিন্তু প্রথমে কাউন্টার ডিক্লারেশন রয়েছে। এখন দেখো ফর লুপে তারপরে ছিল ফর, তারপরে ব্র্যাকেটে ইনিশিয়ালাইজেশন, কিন্তু এখানে কোনো ফর নেই, ব্র্যাকেট নেই। তার মানে আমরা বুঝতে পারতেছি এই প্রোগ্রামটি এখন আর ফর লুপে লেখা নয়, এই প্রোগ্রামটি লেখা হয়েছে হোয়াইল লুপের স্ট্রাকচারে। এবার দেখি হোয়াইল লুপের সাথে সেটা মিলে কিনা। দেখো শুরুতে আমরা এতটুকু লিখে দিব, তারপরে আমরা হোয়াইল লুপের স্ট্রাকচারের দিকে তাকাবো, কাউন্টার ডিক্লারেশন। এজন্য আমরা শুরুতেই কাউন্টার ডিক্লারেশন লিখেছি, এটা কিন্তু সকল লুপের শুরুতে লিখতে হয়। তারপরে দেখো ইনিশিয়ালাইজেশন, এর আগে পরে কোনো ব্র্যাকেট নাই, এজন্য ইনিশিয়ালাইজেশনটা আমরা এখানে লিখে দিলাম। আমরা জানি ইনিশিয়ালাইজেশন মানে কি, আয়ের মান অর্থাৎ প্রথম পদ, ঠিক আছে। তারপরে দেখো হোয়াইল লিখে ব্র্যাকেটে কন্ডিশন, এজন্য আমরা হোয়াইল লিখব, ব্র্যাকেটে কন্ডিশন দিব। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এই কন্ডিশনটা তুমি কোথা থেকে আনবে? তোমাকে কিন্তু উদ্দীপকে ফর লুপে লিখে একটি প্রোগ্রাম দিবে, তখন তুমি ওই প্রোগ্রাম থেকে কন্ডিশনটা চিনে চিনে এখানে বসিয়ে দিবে, ঠিক আছে। সেখান থেকে ইনিশিয়ালাইজেশনটাকে তুমি চিনে এখানে বসিয়ে দিবে, সেখান থেকে কাউন্টার ডিক্লারেশনটাকে চিনে তুমি এখানে বসাবে, ঠিক আছে। বসাবে তুমি হোয়াইল লুপের স্ট্রাকচারে। আমরা কিন্তু একটা ফর লুপ দেখে এটা চিনতে পারি কোনটা ইনিশিয়ালাইজেশন, কোনটা কন্ডিশন, কোনটা কাউন্টার আপডেট এবং কোনটা কাউন্টার ডিক্লারেশন। এজন্য আমরা সেখান থেকে দেখে দেখে হোয়াইল লুপের স্ট্রাকচার অনুযায়ী শুধুমাত্র বসিয়ে দেব, ঠিক আছে। এরপর দেখো হোয়াইল লুপের স্ট্রাকচারে বলতেছে একটা সেকেন্ড ব্র্যাকেট, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে লুপ বডি। লুপ বডি আমরা চিনি কি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই যদি সেটা যোগফলের প্রোগ্রাম হয়। তারপরে এখানে দেখো কাউন্টার আপডেট। কাউন্টার আপডেট কোনটা, আই ইকুয়াল টু আই প্লাস 1 বা 2 এই জাতীয় কিছু থাকলে সেটা কিন্তু আমাদের প্রোগ্রামে ছিল আই ইকুয়াল টু আই প্লাস 1, সেটা আমরা লিখে দিলাম। তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, সবগুলোর শেষে কিন্তু একটা সেমিকোলন দিবে, এই যে সেমিকোলন। শুধুমাত্র এটার শেষে কোনো সেমিকোলন থাকবে না, ওকে। হোয়াইল লুপে কন্ডিশনের শেষে কোনো সেমিকোলন থাকবে না। তারপর আমরা এখান থেকে দেখে দেখে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। এবার কিন্তু আমাদের লুপের কাজ শেষ। এবার আমরা কি করব, প্রিন্ট ফাংশন লিখব। তার ভিতরে কি লিখতে হয় তোমরা সবাই জানো, এতটুকু সহ লিখতে পারো, এতটুকু বাদ দিয়েও লিখতে পারো, এটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। আমরা সাম লিখে দিব, ঠিক আছে।
তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা এখন থেকে ফর লুপে লিখিত প্রোগ্রামকে হোয়াইল লুপে রূপান্তর করতে পারবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, আমাদেরকে উদ্দীপকে যদি কোনো একটি প্রোগ্রাম লিখে দেয় ফর লুপে, সেটাকে না হয় আমরা হোয়াইল লুপে রূপান্তর করতে পারলাম, কিন্তু যদি আমাদের উদ্দীপকে শুধুমাত্র এরকম একটি দ্বারা দিয়ে বলে সেটাকে হোয়াইল লুপে লিখো, তখন আমরা কিভাবে লিখব? তখন কি আমরা এই স্ট্রাকচারটা মনে রেখে লিখতে পারবো? অবশ্যই, তখনও তোমরা এই স্ট্রাকচারটি মনে রেখে লিখতে পারবে। সেটা কিভাবে লিখতে পারবে সেটা তোমাদেরকে চলে এবার দেখাই। এই যে দেখো, এখানে একটি দ্বারা রয়েছে, এই দ্বারাটির যোগফল নির্ণয়ের সি ভাষায় প্রোগ্রাম আমরা লিখব হোয়াইল লুপ ব্যবহার করে। এর জন্য শুরুতে আমরা বেসিক অংশটুকু লিখে দিব, এতটুকু কিন্তু সব প্রোগ্রামে লিখতে হয়। তারপরে আমরা দেখব এই যে হোয়াইল লুপ, সেটা কি বলতেছে। হোয়াইল লুপে বলতেছে কাউন্টার ডিক্লারেশন। তো কাউন্টার ডিক্লারেশন মানে কি, আমরা ইন্টিজার আই দিব, যেহেতু যোগফল সাম ইকুয়াল টু 0 দিব, সেমিকোলন দিব, শেষ আমাদের কাউন্টার ডিক্লারেশন। তারপর একটা বিষয় লক্ষ্য করো, এই যে দ্বারাটির শেষ পদ হচ্ছে এন, যতগুলো দ্বারার মধ্যে শেষ পদ তোমরা এন দেখবে, ততগুলো দ্বারার কাউন্টার ডিক্লারেশনের পরে তোমরা এই দুইটা ফাংশন ব্যবহার করবে, প্রিন্টএফ, স্ক্যানএফ। তোমরা শুধুমাত্র এই দুইটা ফাংশন ব্যবহার করতে পারো। আরেকটা কাজ করতে পারো, এই ফাংশনটা ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। যত জায়গায় শুধুমাত্র দ্বারা শেষে তোমরা এন দেখবে, সেখানে স্ক্যানএফ লিখে দিবে, দুইটা ডাবল কোটেশন দিবে, %d দিবে, কমা দিবে, তারপরে এই এন চিহ্নটা দিবে, তারপরে একটা এন দিবে, তারপরে একটা সেমিকোলন দিয়ে দিবে। শুধুমাত্র শেষ পদ যদি এন হয় তাহলে এই লাইনটা লিখে দিবে, ঠিক আছে? এতটুকু লিখলে এনাফ। আর যাদের সময় বেশি আছে তোমরা এতটুকু লিখতে পারো, লিখলে যে কথা, না লিখলে একই কথা। তার মানে আমরা বুঝতে পারলাম, আমরা শুরুতে কাউন্টার ডিক্লারেশন দিলাম, এরপরে আমরা কি করব, যেহেতু এখানে এন রয়েছে, তখন আমরা এই দুইটা ফাংশনও লিখতে পারি, আবার শুধুমাত্র এই যে স্ক্যানএফ ফাংশনটি আমরা লিখে দিতে পারি। ওকে, এরপরে দেখো আমরা কি করব, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে কি, আই ইকুয়াল টু প্রথম পদ 1, এর জন্য আমরা কি লিখবো, আই ইকুয়াল টু 1, তারপর একটা সেমিকোলন দিব। তারপরে স্ট্রাকচারে দেখো, হোয়াইল লিখে ব্র্যাকেটে কন্ডিশন লেখার জন্য বলতেছে, আমরা হোয়াইল লিখে ব্র্যাকেটে কন্ডিশনটা লিখে দিব। তারপর আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, এই যে সেকেন্ড ব্র্যাকেট। এখন একটা বিষয় দেখো, আমরা কিন্তু শুধুমাত্র এই স্ট্রাকচারটা মনে রেখে এই দ্বারাটি দেখে দেখে প্রোগ্রামটি লিখতেছি। আমরা কিন্তু কোনো প্রোগ্রাম থেকে প্রোগ্রাম লিখতেছি না, আমরা দ্বারা থেকে সরাসরি হোয়াইল লুপে প্রোগ্রাম লিখতেছি। ওকে, তারপরে বলতেছে কি, লুপ বডি। এই যে লুপ বডি, আমরা জানি লুপ বডি কি, এস ইকুয়াল টু এস প্লাস আই, এর জন্য আমরা এই যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, তারপর একটা সেমিকোলন দিয়ে দিব। তুমি এস ইকুয়াল টু এস প্লাস আইও লিখতে পারো। ওকে, আর যদি সেটা স্কোয়ারের দ্বারা হয়, অনেক দ্বারাই দেখবা প্রতিটি পদের উপরে একটা একটা স্কোয়ার রয়েছে, তখন তোমরা এস ইকুয়াল টু এস প্লাস আই, তারপরে স্টার দিয়ে শুধুমাত্র এসটা একটি আই বসিয়ে দিবা, তখন সেটা হবে লুপ বডি। যদি সেটা স্কোয়ারের দ্বারা হয়, অর্থাৎ 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তারপরে n স্কোয়ার। ওকে, তো দেখো আমরা কিন্তু লুপ বডি শিখে ফেললাম, এজন্য লুপ বডি আমরা এখানে লিখে দিব। তারপরে কাউন্টার আপডেট, আমরা কিন্তু কাউন্টার আপডেট চিনি, এজন্য কাউন্টার আপডেটটাকে আমরা এখানে বসিয়ে দিব। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, প্রিন্ট লিখবো, তারপরে প্রিন্টের ভিতরে এতটুকুও লিখতে পারি, সম্পূর্ণটুকুও আমরা লিখতে পারি। তারপরে গেট সিএস ফাংশনটি ব্যবহার করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটাই হয়ে যাবে কি আমার এই দ্বারাটির প্রোগ্রাম, যেটা আমরা হোয়াইল লুপ স্ট্রাকচারে লিখেছি। ঠিক আছে, এবার আমরা একটি ফর লুপে লিখিত প্রোগ্রামকে ডো হোয়াইল লুপে রূপান্তর করব। দেখো আমাদের পরীক্ষায় কিন্তু বেশিরভাগ উদ্দীপকে এইরকম প্রোগ্রাম আসে যেটা ফর লুপে লেখা থাকে, আমাদেরকে বলে হোয়াইল লুপ কিংবা ডো হোয়াইল লুপে লিখো। এর জন্য আমরা ফর লুপ থেকে হোয়াইল লুপ শিখলাম, এবার ডো হোয়াইল লুপ শিখবো। দেখো এই যে প্রোগ্রামটি, সেটা কিন্তু ফর লুপে লেখা, আমরা দেখে বুঝতে পারতেছি এখানে ফর লেখা রয়েছে। এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন, তারপরে এটা ইনিশিয়ালাইজেশন, এটা কন্ডিশন, এটা কাউন্টার আপডেট, এটা হচ্ছে লুপ বডি। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। শুধুমাত্র কি করব, এই যে তোমার ডো হোয়াইল লুপের স্ট্রাকচার একটু চেঞ্জ করে দিব। ঠিক আছে, আর বাদ বাকি এতটুকু কিন্তু আগের মতোই থাকে। এজন্য চলো এই প্রোগ্রামটিকে আমরা ডো হোয়াইল লুপে রূপান্তর করে ফেলি। এই যে দেখো ফর লুপে লিখিত প্রোগ্রামটি ডো হোয়াইল লুপে রূপান্তর হয়ে গেল। ঠিক আছে, আমরা এবার দেখি আমরা কিভাবে ফর লুপ থেকে ডো হোয়াইল লুপে লিখলাম। শুরুতে আমরা এই বেসিক অংশটুকু তো অবশ্যই লিখব, তারপর আমরা ডো হোয়াইল লুপের স্ট্রাকচারের দিকে একবার তাকাবো। সেখানে প্রথমে কি বলতেছে সেটা দেখব। সেখানে প্রথমে বলতেছে কাউন্টার ডিক্লারেশন লেখার জন্য। আমরা কিন্তু ফর লুপ দেখে প্রথমেই কাউন্টার ডিক্লারেশন চিনতে পারি, এজন্য আমরা কাউন্টার ডিক্লারেশনটা লিখে দিব, এবং আমরা কিন্তু কাউন্টার ডিক্লারেশন নিজে নিজেও লিখতে পারি।
পারি, ঠিক আছে। যদি কোনো প্রোগ্রাম না দেয় তাহলে কিন্তু আমরা কাউন্টার ডিক্লারেশন শুধুমাত্র এই স্ট্রাকচারটি দেখে দেখে আমরা লিখতে পারবো। কাউন্টার ডিক্লারেশন কিভাবে লিখতে হয় নিজে থেকে সেটাও আমরা জানি, ঠিক আছে। তারপরে ইনিশিয়ালাইজেশন i equal to 1 আমরা লিখে দেব, যেহেতু প্রথম পদ 1। আবার আমরা প্রোগ্রাম থেকে দেখে দেখে কিন্তু ইনিশিয়ালাইজেশন লিখতে পারবো। তারপর এখানে স্ট্রাকচারে বলছে ডো লিখতে, আমরা ডো লিখব, সেকেন্ড ব্র্যাকেট। তারপর লুপ বডি, আমরা লুপ বডি দিব, কাউন্টার আপডেট। তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তারপরে হোয়াইল লিখে কন্ডিশন দিব। তোমরা ডো হোয়াইল লুপে যখন হোয়াইল লিখে কন্ডিশন দিবে, এই যে এখানে, তখন কিন্তু সেমিকোলন ব্যবহার করবে। কিন্তু হোয়াইল লুপে যখন তোমরা হোয়াইল লিখে কন্ডিশন লিখবে, সেখানে তোমরা সেমিকোলন ব্যবহার করবে না, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবা। তারপরে এই যে অংশটুকু হুবহু লিখে দিতে পারো আগের মতোই, নো প্রবলেম, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে শুধুমাত্র ফর লুপে লিখিত প্রোগ্রামকেই ডো হোয়াইল লুপে রূপান্তর করতে পারবে বিষয়টা এমন নয়। তোমরা যে কোনো দ্বারাকে এই স্ট্রাকচারে ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে, অথবা যে কোনো ফ্লোচার্ট থেকে দেখে দেখে এই স্ট্রাকচার ব্যবহার করে প্রোগ্রাম লিখতে পারবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি এটা আশা করতেই পারি যে তোমরা এখন থেকে যে কোনো লুপে লিখিত প্রোগ্রামকে অন্য আরেকটি লুপে রূপান্তর করতে পারবে, এবং যে কোনো দ্বারা ফ্লোচার্ট এবং অ্যালগরিদম থেকে দেখে দেখে যে কোনো লুপে প্রোগ্রাম লিখতে পারবে। সবশেষে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার একটি ফেসবুক পেজ রয়েছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লিজ তোমরা ফেসবুক পেজটিকে একটু ফলো করবা, কারণ প্রতিটি ভিডিও আমি ফেসবুক পেজে 2 থেকে 3 ঘন্টা আগে আপলোড করি, এবং যারা আমাকে ফলো করে তাদের ফ্রেন্ডকে ইনভাইটেশন পাঠিয়ে আমাকে একটা মেসেজ দিবে, আমি এই প্লেলিস্টের প্রতিটি ভিডিওর পিডিএফ তাদেরকে ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। এজন্য তোমাকে বলতেছি, প্লিজ ফলো করবা এবং ইনভাইটেশন পাঠাবা এবং আমাকে একটা মেসেজ দিবা। হ্যাঁ, আরেকটা বিষয়, তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে চাও, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, আমি এই পঞ্চম অধ্যায় নিয়ে একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে এই পঞ্চম অধ্যায়ের A to Z তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেওয়া হবে। যারা পঞ্চম অধ্যায় কিংবা আইসিটি সম্পর্কে সামান্য ধারণাও রাখো না, তোমাদেরকেও বলতেছি, তোমরা যদি আমার উপরে বিশ্বাস রাখো, তাহলে আমি তোমাদেরকে বলতেছি, এই চ্যাপ্টারের যা কিছু আছে, প্রথমে তোমাদেরকে বেসিক শেখাবো, তারপরে সৃজনশীল প্রশ্ন শেখাবো, তারপরে তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নগুলো বোর্ডে কীভাবে আসে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো, এবং বিভিন্ন পরীক্ষা নিব, এবং তোমাদেরকে 2টা শিট দিব। 2টা শিটের মধ্যে একটা শিটে তোমাদের সিকিউর বিভিন্ন টেকনিক থাকবে, আর একটা শিটে তোমাদের এমসিকিউর বিভিন্ন টেকনিক সহ 150 এমসিকিউ সমাধান করা থাকবে। সেই 2টা তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। আর কোর্সের যে একটা ফি, শুধুমাত্র 500 টাকার বিনিময়ে কিন্তু তোমাদেরকে এই চ্যাপ্টার পরিপূর্ণ আমি শিখিয়ে দেবো। তারপরে যাদের আর্থিক সমস্যা আছে, আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিতে পারো, তোমাদেরকে ফ্রিতেও পড়াতে পারি বা স্বল্প মূল্য নিয়ে আমি পড়াতে পারি, ঠিক আছে। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো।